দরুদ ইব্রাহিম। হাদিসের মধ্যে আসছে সবচেয়ে উত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম। হাদিসের মধ্যে আরো অনেক দরুদের কথা আসছে, তবে সর্বসেরা শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম। দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দরুদ বিধায় আল্লাহ তাআলা নামাজের মধ্যে তামাম মুসলমানের জন্য, উম্মত মুহাম্মদের জন্য এটাকে সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, যেটা পড়তেই হবে, নামাজের অংশ বানিয়ে নিয়েছেন এই দরুদ ইব্রাহিমকে। দরুদ ইব্রাহিম সব সময় পড়তে পারলে ভালো, না হয় অন্য যে কোনো দরুদ পড়লেই কি হয়ে যাবে, দরুদ আদায় হয়ে যাবে। যেমন অন্য দরুদের কথা আসছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। অথবা এতটুকু যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হয়ে গেছে। এরপরে হাদিসের মধ্যে বারবার যে দুরূদটা আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও দুরূদটা অনেক ছোট কিন্তু এর গুরুত্ব অনেক বেশি, এর ফজিলত অনেক বেশি। যেহেতু এই দুরূদটার মধ্যে কি আছে, দরুদও আছে, এই বাক্যটার মধ্যে দরুদও আছে, সালামও আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদও আছে, সালাম আছে। এই জন্য এটা ছোট মনে করে অবহেলা করার কোনো সুযোগ নাই, এটা গুরুত্বপূর্ণ দরুদ। হাদিসের মধ্যে বারবার এটা আসছে, হাজার হাজার বার এই দরুদটা হাদিসের মধ্যে আসছে। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা পড়বো ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। দরুদ এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, আপনি সারাদিনে যদি কোনো জিকির, কোনো ওজিফা কিছুই না করেন, শুধু দরুদ পড়েই সময়টা কাটিয়ে দেন, এই দরুদ পড়ার কারণে আপনার সব জিকির আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে দোয়া করার চাইতে যদি আপনি, যেমন একজন দোয়া করলো আল্লাহ আমাকে এটা দাও ওইটা দাও, তার প্রয়োজন মাফিক আল্লাহর কাছে চাইল, আরেক ব্যক্তি শুধু বসে পড়লো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি আল্লাহর কাছ থেকে চাইলেন তার চাইতে যিনি দুরূদ পড়লেন বসে তিনি উত্তম। সুবহানাল্লাহ। দুরূদ এটা সাধারণ বিষয় না, সাধারণ বিষয়। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী। সম্ভবত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা আপনার দুরূদ পড়তে চাই। 24 ঘন্টা, দিনে রাত্রে 24 ঘন্টা, এর মধ্যে 4 ভাগের 1 ভাগ, 1/4 সময় আপনার দুরূদ পড়তে চাই। রাসূল বললেন, হ্যাঁ ভালো, তবে এর চেয়ে আরো বেশি পড়তে পারলে আরো ভালো। তখন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 1/3 সময় অর্থাৎ 8 ঘন্টা। রাসূল বললেন, হ্যাঁ পড়তে পারো, তবে এর চেয়ে বেশি পড়তে পারলে আরো ভালো। তখন লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি পুরা 24 ঘন্টাকে 2 ভাগ করে নিই, 1 ভাগে 12 ঘন্টা হয়, 12 ঘন্টা আপনার প্রতি দরুদ পড়ব। রাসূল বললেন, হ্যাঁ ভালো, পড়তে পারো, তবে এর চেয়ে আরো বেশি সময় নিয়ে পড়তে পারলে আরো ভালো। এবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 3 ভাগের 2 ভাগ সময় 16 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টাই আপনার দরুদ পড়ব। রাসূল বললেন, ভালো, পড়তে পারো, তবে এর চেয়ে আরো বেশি পড়তে পারলে আরো ভালো। এবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি 24 ঘন্টার মধ্যে পুরা সময়টা ফরজ ওয়াজিব আদায় করার পর যখনই সময় পাবো আপনার উপর দরুদ পড়ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী শুনে রাখো,
যদি তুমি 24 ঘন্টায় আমলটা করতে পারো তাহলে অবশ্যই তুমি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। দরুদ এত গুরুত্বপূর্ণ আমল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরুদ, প্রশ্ন হলো আমরা দরুদ পড়ব কেন? কেন আমরা দরুদ পড়ব? কারণটা কি? দরুদ পড়ার কারণ হলো এই, আল্লাহ তাআলা আমাদের নবীকে তাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে, আমি আমার নবীকে তাম জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্যে হাদিসের মধ্যে আসছে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খাতিআত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপর একবার দরুদ পড়ে, একবার দরুদ পড়ল, সাথে সাথে তার উপর আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করে দেন। আপনি একবার পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেই কোনো দরুদ আপনি পড়লেন, সাথে সাথে আপনার উপর 10টা রহমত। সুবহানাল্লাহ। 10টা গুনাহ আমলনামা থেকে কেটে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। 10টা নেকি আমলনামায় লিখে দেওয়া হয়। 10টা মর্তবা তার জন্য আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। আমার ভাইরা, এই জন্য সুন্নত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সব সময়, কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে আগে দুরূদ পড়ে নেওয়া, হামদ এবং সানা পড়ে নেওয়া। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, অথবা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এভাবে গুরুত্বপূর্ণ কোনো বিষয়, কোনো মিটিং, কোনো কথা বলার আগে, কিন্তু আমাদের দেশের রেওয়াজ হয়ে গেছে শুধু বয়ানের শুরুতে হামদ সানা পড়া হয়। এটা রেওয়াজ না। যেই কোনো গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ কথা বলার আগে দরুদ, হামদ এবং সানা, আল্লাহর প্রশংসা, নবীর উপর দরুদ পড়তে হয়। তাহলে ওই কাজের মধ্যে, ওই কথার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। সুবহানাল্লাহ। দরুদ, আরব দেশের লোকেরা বেশি বেশি দরুদ পড়ে, দরুদ তারা বেশি পড়ে। কেউ ঝগড়া লাগছে, দুইজনে ঝগড়া করতেছে, আরেকজন দেখে বলল সাল্লি আলান নবী, তোমরা নবীর উপর দরুদ পড়ো, সাল্লি আলান নবী। এই যে স্মরণ করিয়ে দিল, স্মরণ করার সাথে সাথে তাদের উভয়জন বা একজন যদি দরুদ পড়া শুরু করে দেয়, তখন তাদের উপর রহমত নাজিল হয়ে যায়, গুসা কমে যায়। সুবহানাল্লাহ। এই জন্য গুসা কমানোর ঔষধ হলো দরুদ শরীফ পাঠ করা। রাগ দমন করার, খুব রাগ এসে গেছে কারোর উপরে, যে কোনো বিষয়, সাথে সাথে আপনি দরুদ পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমরা দরুদ কেউ কেউ আমাদের মধ্যে, কেউ কেন অনেকেই দরুদ পড়ে থাকি কিছু কিছু সময় অনুষ্ঠানের মধ্যে। যেমন ঘরে একটু দোয়া করাইতে হবে, তখন মিলাদ পড়ে আনুষ্ঠানিকভাবে। ঘর উদ্বোধন করবে বা দোকান উদ্বোধন করবে বা ছেলে বিদেশে যাবে, হ্যাঁ, এইভাবে করে কোনো কারণে কোন একটাকে উপলক্ষ বানিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো অনুষ্ঠানের মধ্যে সবাই মিলে দুরূদ পড়ি, আর অন্য সময় আমাদের খবরই থাকে না। কথাটা ঠিক না, কিন্তু দুরূদ শরীফটা সব সময়েরই আমল। সব সময় উঠতে বসতে, হাঁটা চলায়, শয়নে স্বপনে সব সময় দুরূদ পড়া আছে। কথা বুঝছেন? হাদিসের মধ্যে আসছে যে মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন কুল্লা ফি ইয়াউমিন আলফাস মাররাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ পড়ে, কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিবেন না জান্নাত দেখানো ছাড়া। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ
যে ব্যক্তি 1000 বার দৈনিক 1000 বার যে কোনো দুরূদ পড়েন, আপনাকে মৃত্যু দেওয়াই হবে না, জান্নাত দেখানো ছাড়া। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা পড়বো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাসবিহ রাখবেন, পকেটে তাসবিহ রাখবেন, বালিশের নিচে তাসবিহ রাখবেন। দুরূদ শরীফ পড়তে পড়তে আপনি ঘুমায়া যাবেন। ঠিক আছে? হ্যাঁ, আপনি যেই রুমে থাকেন সেখানে বালিশের নিচে তাসবিহ রেখে দেবেন, আরেকটা পকেটে রেখে দেবেন। এই তাসবিহ এটা কি উপকার করে? আপনাকে স্মরণ করিয়ে দিবে যখন আমার দরুদ পড়তে হবে। এই তাসবিহটা আপনাকে স্মরণ করিয়ে দিবে যে এখন আপনাকে দরুদ পড়তে হবে। আপনি শুয়ে 1000 বার পড়ে ফেলতে পারবেন। ঘুমানোর আগে ঘুমাইতে অনেক সময় লেগে যায়, ঘুম আসতে আসতে। আপনি যদি পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি একটা সময় লাগবে না। এইভাবে করে প্রতিদিন যদি আপনি ভাবে পড়তে পারেন, আল্লাহ চাহেতু আল্লাহ তাআলা যদি রহমত হয়, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে জান্নাত দেখাইয়া তারপরে আপনাকে মৃত্যু দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা করবো ইনশাআল্লাহ। এরপরে দুরূদ পড়ার কিছু কিছু সময় আছে, যেমন মসজিদে ঢোকার সময় দরুদ পড়া সুন্নত। পড়ছেন আপনারা? যারা পড়ছি ভাগ্যবান, যারা পড়তে পারেননি এখন থেকে আমরা শিখে নেই এবং অভ্যাসে পরিণত করি। প্রথম বিসমিল্লাহ পড়তে হয়, এরপরে দরুদ পড়তে হয়, এরপরে মসজিদে ঢোকার দোয়াটা পড়তে হয়। পড়েন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এক বাক্যের মধ্যে 3টা আমল, বিসমিল্লাহ, দরুদ, দোয়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আমরা পড়ি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এরপরে মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া আসেনি, প্রথমে বিসমিল্লাহ, তারপরে দরুদ, এরপরে দোয়া, বের হওয়ার দোয়া। আল্লাহ বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। পারি না আমরা সবাই? পারার কথা তো সহজ। বলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঢুকতে 5টা সুন্নত, 3টার কথা তো বললাম। প্রথমে আপনাকে কি করতে হবে? ইতিকাফের নিয়ত করতে হবে যে আমি যতক্ষণ মসজিদে অবস্থান করব আমি ইতিকাফ অবস্থায় থাকব। ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকলে যতক্ষণ মসজিদে থাকবেন ইতিকাফের একটা আলাদা সওয়াব পেয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। ইতিকাফের নিয়ত করব মনে মনে। এরপরে 2 নম্বর হলো আমি বিসমিল্লাহ পড়ব, 3 নম্বর হলো দরুদ শরীফ পড়ব, 4 নম্বর ঢুকার দোয়াটা পড়ব, এরপরে 5 নম্বর হলো ডান পা দিয়ে প্রবেশ করব। কয়টা ভাই? ঢুকতে কয়টা সুন্নত? 5টা সুন্নত। 1 নম্বর ইতিকাফের নিয়ত করা, 2 নম্বরে বিসমিল্লাহ পড়া, 3 নম্বরে দরুদ শরীফ পড়া, 4 নম্বরে দোয়া পড়া, 5 নম্বরে ডান পা দিয়ে প্রবেশ করা। এইভাবে যদি আমি প্রতিদিন আমল, মসজিদে ঢুকতেই হয়, তাহলে সুন্নত তরিকায় ঢুকি। কি বলেন? হ্যাঁ, আমাদের লাভ হবে না লস হবে? লাভ হবে। আমরা এতে ভুল করব না ইনশাআল্লাহ। প্রথমে ঢুকতে ইতিকাফের নিয়ত, 2 নম্বরে বিসমিল্লাহ, 3 নম্বরে দরুদ শরীফ, 4 নম্বরে দোয়া পড়া, 5 নম্বরে ডান পা দিয়ে প্রবেশ করা। বলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আশা করি সবার হয়ে গেছে। এরপরে বের হওয়ার সময় 4টা সুন্নত, প্রথমে বিসমিল্লাহ, এরপরে দরুদ শরীফ, এরপরে দোয়া, এরপরে বাম পা আগে দিয়ে বের হওয়া। বলেন বিসমিল্লাহি
والصلاة والسلام على رسول الله اللهم إني أسألك من فضلك এরপরে বাম পা দিয়ে বের হওয়া আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন এরপরে আজান মুয়াজ্জিন আজান দিবে আজান শেষ হওয়ার সাথে সাথেই দরুদ আছে না নাই হ্যাঁ দরুদ আছে আজান শেষ সাথে সাথে পড়বেন সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু বললেই দরুদের হক আদায় হয়ে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কোনো কষ্ট হয় হ্যাঁ মিন্নত লাগে পয়সা খরচ হয় না কিছুই না একটু খেয়াল করে পড়লেই হয় অনেক সওয়াবের অধিকারী হয়ে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পিছনে যা গেছে তো গেছেই সামনের থেকে আমল করবো ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এরপরে পড়েন আল্লাহুম্মা ইফতাহ লি না আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا إنك لا تخلف الميعاد পরবর্তী ইনশাআল্লাহ আমরা পড়বো ইনশাআল্লাহ আজান শেষ হওয়ার পরে দরুদ আমরা তো উল্টাটা করি ভাওতা করতে পারি না হাদিস যেভাবে বলছে রাসূল যেভাবে বলছে সেভাবে আমল করতে পারি না এর উল্টাটা করি কোনটা আজানের পরে দরুদ পড়ে না আজানের আগে পড়েনি হ্যাঁ হাদিসের মধ্যে আসছে আজানের পর দরুদ পড়ার জন্য ওনারা আজানের আগে পড়ে তাহলে ভাও করলো না উল্টা করলো অর্থাৎ রাসূল যেটা বলছে সেটা করবে না এর উল্টাটা করে আর যদি বলি আপনি আজানের আগে তো হ্যাঁ রাসূল দরুদ পড়ার জন্য বলেননি রাসূল পড়েননি বলেননি তো আপনি কয় যে আপনার সমস্যাটা অসুবিধা কি বলে অসুবিধা কি মানে তাদের দলিল হলো অসুবিধা কি তাদের কিতাবের নাম অসুবিধা কি কথা বুঝছেন না অসুবিধা কিতাব থেকে দলিল দেওয়া যাবে না অসুবিধার কিতাব থেকে দলিল দেওয়া যাবে না দলিল দিতে হবে রাসূলের সুন্নাহ থেকে কথা বুঝছেন দলিল দিতে হবে রাসূলের হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজানের পর দরুদ পড়ো না আজানের আগে দরুদ পড়ার সুযোগ নাই ইবাদত করলেই ইবাদত হয় না ইবাদত রাসূলের তরিকায় করতে হয় কথা বুঝছেন হ্যাঁ একজনে যখন বলল হুজুর অসুবিধা কি আমি বললাম অসুবিধা কি এইটা কি আমার রাসূল বুঝতে পারলো না বা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর আজান দিয়েছে যেই মসজিদে নববীর ইমাম হলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল তো জীবনেও একটিবার আজানের পূর্বে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ পড়েননি তাহলে আপনি কেন পড়েন তাহলে বোঝা গেল বেলালের চাইতে আপনি বেশি রাসূলের আশিক হয়ে গেছেন নাকি নাউজুবিল্লাহ বেলালের চাইতে আর বড় আশিক পৃথিবীর কোনো মুয়াজ্জিন হতে পারবে না কোনো সুযোগ নাই আপনি অসুবিধা কি এই কথা বলে মানুষকে বোঝানোর কোনো সুযোগ নাই রাসূল যা বলেছেন তা আমি করব রাসূল যা নিষেধ করেছেন তা আমি বর্জন করব কথা বুঝছেন মাগরিবের নামাজ 3 রাকাত কেউ যদি 4 রাকাত পড়ে একা অসুবিধা কি 1 রাকাত বাড়াইয়া পড়লাম রুকু বাড়লো সেজদা বাড়লো তেলাওয়াত বাড়লো এটা ভালো এটা কি হবে তো না তার ঈমানই তো থাকবে না কথা ঠিক কিনা বলেন এই জন্য যে কোনো ইবাদত রাসূলের তরিকায় করতে হবে সাহাবায়ে কেরামদের তরিকায় রাসূলকে ভালোবাসতে হবে আল্লাহ আমাকে সহ সকলকে সঠিক বুঝ দান করেন সকলে বলেন আমিন এই জন্য আজানের পূর্বে দরুদ নয় আজানের পরে দরুদ আমরা সবাই আমলটা করব বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু পড়েন অন্তত এতটুকু পড়েন পুরাটা পড়লে তো ভালো এতটুকু পড়লেই দরুদের হক আদায় হবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন দরুদের আরেকটা সময় আছে জুমার দিন আসর নামাজের পর এমনিতেই জুমার দিন দরুদ হাদিসের মধ্যে আসছে বেশি বেশি দরুদ পড়ার কথা বলা হয়েছে জুমার দিন আদম আলাইহিস সালাম তার জন্ম হয়েছে জুমার দিন আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন কিয়ামত যেদিন সংগঠিত হবে সেই দিন জুমার দিনে হবে ইসরাফিল সিংহায় ফুঁক দিবে জুমার দিনে দিবে কিয়ামত কায়েম হবে জুমার দিনে কথা বুঝছেন এই জুমার দিন খুব দামি দিন
এই দিনে রাসূল বলেছেন বেশি বেশি দরুদ পড়ো। বলেন সুবহানাল্লাহ। এই দরুদ আপনি পড়েন, আমাদের কাছে হালকা মনে হয়, গুরুত্ব কম মনে হয়, কিন্তু আল্লাহর কাছে, রাসূলের কাছে এটা গুরুত্ব কম নয়। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন দরুদ পড়ে একদল ফেরেশতারা জমিনের মধ্যে বিচরণ করে, তাদের দায়িত্বই হলো কোথায় কোন জায়গায় কে দরুদ পড়লো। দরুদ পড়ার সাথে সাথে ওই এক ফেরেশতা সাথে সাথে তার বাপের নাম সহ নবীজির রওজায় হাজির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীর সামনে দরুদটা পেশ করা হয়। রাসূল বলেছেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আমার যে কোনো উম্মত আমার প্রতি দরুদ পড়ে সাথে সাথে ফেরেশতারা আমার সামনে হাজির করে দেয়, পেশ করে দেয়। সাথে সাথে এক সেকেন্ডে আপনি পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে এক সেকেন্ডের সাথে সাথে নবীর কাছে দরুদটা পৌঁছে গেছে। নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশের অমুকের এলাকার অমুকের পুত্র অমুক আপনার প্রতি দরুদ পাঠ করেছে। বলেন সুবহানাল্লাহ। তো রাসূলের সাধারণ নিয়ম ছিল দুনিয়াতে এই, কেউ যদি রাসূলকে কোনো হাদিয়া দিতেন, রাসূলের অভ্যাস ছিল, আদত ছিল, এর চাইতে উত্তম হাদিয়া তাকে বিনিময় দিতেন। বলেন সুবহানাল্লাহ। তো আমরা যদি একবার রাসূলের প্রতি দরুদ পড়ি, সাথে সাথে যখন রাসূলের দরবারে পৌঁছে যায়, তখন আল্লাহর কাছে তার জন্য রহমতের দোয়া করেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের জন্য আমি একবার দরুদ পড়লাম, রাসূল আমার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করলেন। রহমতের দোয়া করলেন রাসূল আল্লাহর কাছে। আমি তো পড়লাম একবার, রাসূল আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দোয়া করলো 10 বার। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের দোয়া যদি আমি পেয়ে যাই, আমার আর কি লাগে? কি বলেন, আর কিছু প্রয়োজন আছে? হ্যাঁ, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যত বেশি দরুদ পড়বে, যে যত বেশি দরুদ পড়বে, হাসরের ময়দানে সে আমার তত নিকটে হবে। সুবহানাল্লাহ। আর রাসূলের নাম শোনা মাত্রই দরুদ পড়া তার উপর ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল বাখিলু মান যুকরিতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। রাসূল বলেছেন, বখিল, কৃপণ তো ওই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ করা হয় আর সে আমার প্রতি দরুদ পড়ে না। সে বখিল হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যে কোথাও যদি নবীর মুহাম্মদ লেখা দেখি, সাথে সাথে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন মসজিদের মধ্যে এক পাশে লেখা থাকে আল্লাহ, আর এক পাশে লেখা থাকে মুহাম্মদ। অনেক মসজিদে আছে না, যেখানে লেখা দেখবো নবীর নাম, সাথে সাথে পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো? সাথে সাথে পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা কেউ উচ্চারণ করেছে, সাথে সাথে এক মজলিসের